মনোনয়ন জমাদানের ডেটও শেষ হয়ে গিয়েছে। এখন যাচাই বাছাই এবং মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা চলছে। 20 বা 22 তারিখ থেকে প্রচার প্রচারণা পূর্ণ ফেজ শুরু হবে এবং 12 ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। এমন একটি মাহেন্দ্রক্ষণ আজকে 12 জানুয়ারি, ঠিক এক মাস পরে 12 ফেব্রুয়ারিতে আমাদের জাতীয় নির্বাচন, বহুল আকাঙ্ক্ষিত নির্বাচন, সেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঠিক 30 দিন হাতে আছে। এমন একটা পরিস্থিতিতে আমাদেরকে নির্বাচনের ভুল ত্রুটি নিয়ে আমাদেরকে এখন সংবাদ সম্মেলন করতে হচ্ছে। এটি আমাদের জন্য দুর্ভাগ্যের। আমরা বারংবার দাবি জানিয়েছিলাম, বারংবার কথা বলেছিলাম, বারংবার জানিয়েছি যে সকল রাজনৈতিক দল জুলাই গণহত্যায় সরাসরি অংশগ্রহণ করেছে, জুলাই গণহত্যার সমর্থনে মিছিল করেছে, জুলাই গণহত্যাকে বৈধতা দিয়েছে এবং গত 15-16 বছর ধরে খুনি হাসিনার ফ্যাসিবাদী শাসন জারি রাখতে ভূমিকা রেখেছে, সেই সকল রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য, আমরা দেখতে পেয়েছি 5 আগস্টের পর থেকেই অসংখ্যবার আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য নানা ধরনের পায়তারা চালানো হয়েছে। একটা পর্যায়ে বাধ্য হয়ে আমাদেরকে আন্দোলনে নেমে আসতে হয়েছিল। আমাদের টানা দীর্ঘ আন্দোলনের পরিপ্রেক্ষিতে অবশেষে গত মে মাসে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয় এবং সেই সাথে বলা হয়েছিল, সেই প্রজ্ঞাপনে কি ছিল আপনারা সবাই জানেন। প্রজ্ঞাপনের সুস্পষ্ট ভাষায় উল্লেখ ছিল যে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যত সহযোগী সংগঠন রয়েছে সকল সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ। আওয়ামী লীগের সহযোগী সংগঠন কারা? আওয়ামী লীগের সহযোগী সংগঠন 14 দল। আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগ। আওয়ামী লীগের সহযোগী সংগঠন হচ্ছে ছাত্রলীগ। আওয়ামী লীগের সহযোগী সংগঠন ঠিক একইভাবে জাতীয় পার্টিও। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য, নির্বাচন কমিশন কেবলমাত্র আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে, বাতিল করে নাই। আর জাতীয় পার্টির ব্যাপারে এবং অন্যান্য 14 দলের ব্যাপারে তাদের কোনো অবস্থান নাই। এখন পর্যন্ত তারা কোনো অবস্থান নিচ্ছে না। ইতিমধ্যেই আপনারা দেখেছেন জাতীয় পার্টির অনেকে মনোনয়ন জমা দিয়েছে, প্রায় 200 বেশি, তারা নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে এবং নির্বাচন করছে। যাদের হাতে জুলাই গণহত্যার রক্ত লেগে আছে, যাদের হাতে শাপলা গণহত্যার রক্ত লেগে আছে, যারা গত 15-16 বছর ধরে ফ্যাসিবাদী শাসন চালিয়েছে, গত 15-16 বছর যত ধরনের গুম খুন হয়েছে তার বৈধতা যারা দিয়েছে, সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের সহযোগী সংগঠন, জুলাই গণহত্যার সহযোগী সংগঠন জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করবে, এটি জুলাই শহীদদের রক্তের সাথে সুস্পষ্ট প্রতারণা ছাড়া আর কিছুই নয়। সংগ্রামী সাংবাদিক বন্ধুগণ, আমরা আমাদের পক্ষ থেকে বারবার দাবি জানিয়েছি, আমরা সবসময় নিয়মতান্ত্রিক পদ্ধতিতে এটি সমাধান চেয়েছি। আপনারা দেখেছেন এর আগে আমরা একটা মিছিল করেছিলাম শান্তিপূর্ণভাবে, মিছিল করে সেখান থেকে দাবি জানিয়েছিলাম যাতে তাদের মনোনয়ন প্রত্যাহার করা হয়। আমি দাবি জানিয়েছিলাম 14 দল এবং আওয়ামী লীগের যত স্বতন্ত্র সংগঠন আছে, আওয়ামী লীগের যত স্বতন্ত্র প্রার্থী আছে, যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল, এখন স্বতন্ত্র পরিচয়ে নির্বাচন করে আওয়ামী লীগকেই পুনর্বাসন করার চেষ্টা করছে, তাদের মনোনয়ন যাতে বাতিল করা হয়। যারা 14 সালের বিনা ভোটে নির্বাচনে অংশগ্রহণ করেছে, যারা 24-এর বিনা ভোটে নির্বাচনে অংশগ্রহণ করেছে, তাদের যাতে
নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ না দেওয়া হয়। কিন্তু আমরা ভগ্ন হৃদয়ে লক্ষ্য করছি, জুলাইয়ের শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে থাকা এই নির্বাচন কমিশন, এই ইন্টারিম গভর্নমেন্ট তাদের বিরুদ্ধে ব্যবস্থা তো নেয় নাই, বরঞ্চ তাদেরকে বিভিন্নভাবে পুনর্বাসনে কাজ করে যাচ্ছে। আমরা তারপরও শান্তিপূর্ণ উপায়ে এটার সমাধান চেয়েছিলাম। আমরা ভেবেছিলাম নির্বাচন কমিশন সদয় হবে এবং তারা জুলাই জনতার স্পিরিটের প্রতি, তাদের এই আকাঙ্ক্ষার প্রতি তারা সম্মান প্রদর্শন করবে। কিন্তু তারা বারংবার মিছিল করা সত্ত্বেও, বারংবার দাবি জানানো সত্ত্বেও তারা কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই। আমরা দাবি জানিয়েছিলাম, দাবি জানানোর পরে আমরা বাধ্য হয়ে হাইকোর্টে রিট করেছি। হাইকোর্ট আমাদের রিটের রুল জারি করেছে। আমরা নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি করে বলে দিচ্ছি, এখনো সময় আছে, আপনারা ফেসিবাদের তাবেদারি ছাড়ুন, ফেসিস্ট জঙ্গি লীগের তাবেদারি ছাড়ুন, আর কাউকে ফেসিবাদী হয়ে ওঠার যে পায়তারা করছেন, যে আলামত আমরা দেখতে পাচ্ছি, এগুলো পরিহার করুন। এখন পর্যন্ত সুষ্ঠু নির্বাচন হওয়ার মতো কোনো আলামত জাতীয় পরিসরে আমাদের চোখে পড়ছে না। নির্বাচন কমিশন যে আচরণ করছে, সেই আচরণে তারা যে একটি সুষ্ঠু নির্বাচন করতে চায় নাকি 111-এর মতো একটি রাজনৈতিক দলকে হাতে ধরে ক্ষমতায় বসিয়ে দিতে চায়, সেটি আমাদের কাছে বোধগম্য নয়। তাদের আচরণ, তাদের সিদ্ধান্ত কোনোটাই স্পষ্ট নয়। এমনকি নির্বাচন কমিশন কিছুদিন আগে ইসি বক্তব্য দিয়েছে, সিইসি আপনারা দেখেছেন, একটি খুনের ঘটনা, একজন প্রার্থী যিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে যে শহীদ হয়েছেন, যার দীর্ঘ লড়াই ছিল বাংলাদেশকে আধিপত্য মুক্ত করা, যিনি ঢাকা ৮ আসনের নমিনি ছিলেন, সেই আমাদের জুলাইয়ের সন্তান শহীদ শরীফ ওসমান বিন হাদিকে যখন শহীদ করা হয়, তিনি এটাকে বিচ্ছিন্ন ঘটনা বলে আখ্যায়িত করেছেন। তাহলে একজন সিইসি যদি একজন প্রার্থীর খুনকে বিচ্ছিন্ন ঘটনা বলে আখ্যায়িত করে, নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পরে যতগুলো খুন হয়েছে এগুলোর ব্যাপারে যদি কোনো পদক্ষেপ গ্রহণ না করে এবং যে নিরপেক্ষ আচরণ হওয়ার কথা ছিল সেই আচরণ না করে বরঞ্চ ফ্যাসিস্ট লীগ এবং দিল্লির এজেন্ডা বাস্তবায়নে তৎপর হয়ে ওঠে, তাহলে এই নির্বাচন কমিশন দ্বারা কোনো সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব কিনা এটি নিয়ে আমাদেরকে ভাবায়। আমরা মনে করি নির্বাচন কমিশন যদি নিজেদেরকে তারা না শুধরিয়ে এই আচরণ একইভাবে অব্যাহত রাখতে থাকে, ফেসিবাদের পারপাসই সার্ভ করতে থাকে, একটি নির্দিষ্ট দলকে ক্ষমতায় বসিয়ে দেওয়ার পারপাসই সার্ভ করতে থাকে, তাহলে নির্বাচন কমিশনের কোনো প্রয়োজনীয়তা নাই। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা এখন পর্যন্ত নিয়মতান্ত্রিক পন্থায় জাতীয় পার্টি, আওয়ামী লীগের স্বতন্ত্র ক্যান্ডিডেট সহ যারা নির্বাচনে অংশগ্রহণ করছে, যাদের হাতে জুলাই শহীদদের রক্ত লেগে আছে, যাদের হাতে গত 15-16 বছরের ফ্যাসিবাদী শাসনের রক্ত লেগে আছে, তাদেরকে যদি নির্বাচনের থেকে বিরত রাখা না হয়, তাদের মনোনয়ন যদি বাতিল না করা হয় এবং আইন অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণে ব্যর্থ হয়, তাহলে দেশব্যাপী যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, সেটি নির্বাচন কমিশন কিংবা জাতীয় পার্টি কিংবা জঙ্গি লীগের সহযোগী স্বতন্ত্র ক্যান্ডিডেট যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, তার সম্পূর্ণ দায়ভার এই নির্বাচন কমিশনকেই বহন করতে হবে। তা আমরা সাবধান করে বলছি যে এখনো সময় আছে, আপনারা সাবধান হন। এই জাতীয় পার্টি, জঙ্গি লীগ এবং 14 দল যাদের হাতে জুলাইয়ের রক্ত লেগে আছে, তাদের মনোনয়ন বাতিল করুন
এবং তাদেরকে নির্বাচন থেকে প্রত্যাখ্যান করুন। এখনো সময় আছে, জুলাই জনতার ম্যান্ডেটকে গ্রহণ করুন। তা না হলে জনতা আপনাকে সেই পথই দেখিয়ে দেবে যেই পথ 5 আগস্টে খুনি হাসিনাকে দেখিয়ে দেওয়া হয়েছে। প্রিয় ভাইরা, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমাদের আজকের এই সংবাদ সম্মেলন কর্মসূচি ঘোষণা উপলক্ষে এ পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ